সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে উৎপাদকের বিশ্লেষণ যেটা আমরা করব, যেটা হাজির হয়েছে, খুব একটা গুরুত্বপূর্ণ উৎপাদক। আর যেগুলো আমাদের উৎপাদক করানো হচ্ছে, যেগুলো আমাদের মাধ্যমিক লেভেলে অথবা বা এসএসসি লেভেল যাই বলো না কেন, আমরা যে কোনো বোর্ড হোক বা যে কোনো পরীক্ষা হোক, আমাদের খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক এগুলি থেকে আমাদের আসে সাধারণত। এই উৎপাদকটা সম্পূর্ণ কিন্তু একটু ভিন্ন। দেখো, a - 1 ইন্টু এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার এক্স ওয়াই যোগ a + 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এটা এখন আমরা কিভাবে করি? এই মানগুলো অনেক বড় বড় আছে, দেখছো খেয়াল করে, a - 1 a + 1। হ্যাঁ, তাহলে আমরা একটা মান ধরে নেই, a - 1 সমান সমান একটা চলক ধরে নেব p ধরলাম, আর a + 1 সমান আরেকটা ধরে নেব q ধরলাম। এখন আমি এখানে সাইডে লিখছি, ধরি সাইডে লিখে নিচ্ছি, নিচে দাগ দেবো। মাঝখানের মানটাকে আমি বানাবো। এখানে কি আছে বলতো? এ স্কোয়ার। এখন এই মান আর এই মান যদি আমি গুণ করি তাহলে কি হয়? এ স্কোয়ার। তাহলে এইটাই আমি গুণ করব। দেখো, a - 1 উপরের মান আর নিচের মান কত? a + 1। এই মানটা বসালাম, এই মানটা বসালাম, এই দুটা কি সম্পর্ক দেখো তো? গুণ। তাহলে পি আর কিউ গুণ করলে পি কিউ বা লিখলাম। বন্ধুরা, এটা কিন্তু আমাদের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সূত্র বলে অনেকে সাধারণত কনফিউশনে পড়ে যায় বা টেনশনে পড়ে, যে ডিপ্রেশন কাজ করে। আমি সূত্র ব্যবহার করবো ঠিকই, কিন্তু টেকনিকের মাধ্যমে। দেখো, এর প্রথমে ইয়ার এ গুণ করলে কত হয়? ইয়ে দুইটা হয় স্কোয়ার। চিহ্ন দেখো, প্লাস আর মাইনাস কত হয়? মাইনাস। ক্যালকুলেটর করবা, 1 দুবার গুণ করলে কত হয়? 1 স্কোয়ার মানে হচ্ছে 1 সমান সমান পি কিউ বসে গেল। আমার উদ্দেশ্য কি? স্কোয়ার বানাতে হবে। আমার স্কোয়ার বামে থাকবে সিঙ্গেল স্কোয়ার, পি কিউ লিখলাম, -1 বসে গেলে +1। এখন কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে, একটু হলে আমরা বুঝতেছি যে স্কোয়ারের মান আমরা এখানে বসালে হচ্ছে। এখন প্রদত্ত রাশিমালা লিখতে পারো বা এখন লিখতে পারো, আমি এখন দিয়ে লিখছি। a - 1 এর মান আমরা কত ধরছি দেখো তো? পি। এইটুকুর পরিবর্তে আমি পি লিখবো, আর এক্স স্কোয়ার এই যে বসালাম, যোগ, এই যে যোগ লিখলাম। এরপর স্কোয়ারের মান কত? স্কোয়ারের মান হচ্ছে কত? স্কোয়ারের মান হচ্ছে এটা, পি কিউ প্লাস আর লিখো পি কিউ প্লাস 1। এটা হচ্ছে আমাদের স্কোয়ারের মান। এখন এক্স ওয়াই কোথায় গেল? এক্স ওয়াই এর পাশে বসবে, যোগ লিখলাম। এ প্লাস ওয়াই এর মান কত ধরছে বলো তো? কিউ। এইটুকুর পরিবর্তে কিউ লিখবো, আর ওয়াই স্কোয়ার কিন্তু বসে গেল। আশা করি এইটুকু সমস্যার কথা না। এখন পি এক্স স্কোয়ার লিখলাম, যোগ, ব্র্যাকেটটা যখন আমরা উঠাই দেবো, ব্র্যাকেটের বাইরে যেটা দেওয়া থাকবে না, ওইটা দিয়ে সবাইকে গুণ করতে হবে। এটা দেখে গুণ করলে কত হয়? পি কিউ আগে বসবে, তারপর এক্স ওয়াই, যোগ 1 দিয়ে গুণ করলে 1 এর তো এখানে ভ্যালু নেই, তার মানে এক্স ওয়াই লিখবো, যোগ এই মানটা বসে কিউ ওয়াই স্কোয়ার। এখন কয়টা পদ? 1 2 3 4, দুইটা করে আমরা কমন যায় কিনা দেখব। এই দুইটার ভিতরে আমাদের কি কমন যায়? অর্থাৎ পি পি মিল আছে, আর এক্স দুইটা, এখানে এক্স একটা এক্স কমন যায়। তাহলে পি এক্স যদি আমরা কমন নেই, এখানে পি বাদ গেল, আর এক্স দুইটার থেকে একটা বাদ গেলে একটা এক্স থাকে, যোগ, এখান থেকে পি বাদ দাও আর এক্স বাদ দাও, তাহলে থাকে কিউ আর ওয়াই। দেখো, কিউ ওয়াই। সেমভাবে আমরা একটু টেকনিক খাটাবো। প্রথম ব্র্যাকেটে যা আছে পরের ব্র্যাকেট আগে লিখবো, কারণ সহজে যারা কমন নিতে পারে তাদের কাছে কোনো ব্যাপার না। আচ্ছা, এক্স প্লাস কিউ ওয়াই কিন্তু বসে গেল। এখন দেখো, এখানে আছে প্লাস প্লাস, এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স নেই, কে ওয়াই, ওয়াইটা এখানে বসে। ওকে, এখন গুণ করে দেখো, গুণ করলে এটা মিলে, আবার এটাতে গুণ করলে এটা মিলে। এটা টেকনিক খাটাবো, তাহলে সহজ হয়ে যাবে। কারণ যারা মিডিয়াম বা ভালো তাদের জন্য হচ্ছে, তারা কমন নিতে পারছে, আর যারা মোটে পারে না তারা কমন নিতে সহজ হচ্ছে। মানে দুইটা আমাদের সমর্থ হয়ে গেল, সমান হয়ে যাচ্ছে আর কি। এখন এক্স প্লাস কিউ কবার আছে? দুবার, একবার লিখো। আর কি থাকে? অবশিষ্ট মান থাকে পি এক্স প্লাস ওয়াই। এখন যে মানগুলো আমরা ধরেছিলাম না, মানগুলো এখানে বসাতে হবে। এই যে এক্স লিখলাম, যোগ কিউ এর মান আছে, কিউর মান কত বলো তো? এ প্লাস 1। তাহলে কিউর পরিবর্তে লিখো এ প্লাস 1, আর সাথে লিখবে এখানে হচ্ছে ওয়াই। একইভাবে এখানে পির মান বসাবো, পির মান হচ্ছে কত আমাদের দেখো তো? এ - 1। তাহলে এখানে পির পরিবর্তে লিখো এ - 1, আর এখানে থাকে এক্স, যোগ এই যে ওয়াই। সাইডে লিখতে পারো যে পি কিউ এর মান বসি, পি কিউ মান বসি। আর যদি না লেখো তাহলে সমস্যা নেই, কারণ আমাদের এত সময় পাওয়া যাবে না পরীক্ষার সময়। এখন আমরা যদি গুণ করি, এক্স লিখলাম, আর ওয়াই দিকে গুণ করো এ ওয়াই, আবার ওয়াই দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়াই। পরে যদি আমরা গুণ করি, আর এক্স গুণ করলে এক্স, আবার এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স যোগ ওয়াই। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের